আজ থেকে মঙ্গল ও শনি গোচর, এর ফলে কিন্তু ৫টা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই যে মঙ্গল এবং শনির যে গোচর, এই গোচর ফল কিন্তু একটা বছর যথেষ্ট পজিটিভ থাকবে এই ৫ রাশির। অর্থাৎ আমি নতুন বছর ১৪৩১ সালের কথা বলছি। এই আজ থেকেই আপনাদের দিন কিন্তু পজিটিভের দিকে যাবে। অর্থাৎ এই নতুন বছর অলরেডি পড়ে গেছে, বৈশাখ মাস। আর এই বছরটা অর্থাৎ ১৪৩১ সাল যথেষ্ট ভালো কাটবে, কারণ এই দুটো গ্রহের গোচর ফল আপনার জীবনকে বদলে দেবে। সেই গ্রহ দুটো হচ্ছে মঙ্গল এবং শনি। আর আপনাদের কি করতে হবে, ভালো করে মিলিয়ে দেখতে হবে এই দুটো গ্রহের অবস্থান আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় ভালো আছে তো, কোনো দশা চলছে না তো, অন্তর্দশা প্রত্যন্ত দশা, তাহলে কিন্তু মিলবে না। আর যদি দেখছেন যে না, ভালো আছে, সব দশার ফলও ভালো এবং আপনার এই গ্রহ দুটো ভালো, তাহলে কিন্তু আজকের আলোচনা মিলবে। আমি এই কথাটা হয়তো আপনাদের সঠিকভাবে বোঝাতে পারি না। আপনারা অনেকেই এটাই ধারণা করেন যে আমার রাশি আছে আর আমি সব পেয়ে যাব, ওরকমটা হয় না। আপনার রাশি তো আমি বলবই, আপনার রাশি মিলে গেছে আর আপনার গ্রহ ভালো নেই আর আপনার সাথে মিলবে, এটা কিন্তু একদম ভাবার বিষয় না। এটা আপনি যদি ভেবে থাকেন, ভুল ভাববেন। আপনার রাশি আছে, তার সাথে সাথে যে গ্রহ দ্বারা আপনার ভাগ্য বদলাবে সেই গ্রহ ভালো আছে, আপনার সাথে মিলবে। আর আপনার রাশি আছে শুধু, এই গ্রহগুলো ভালো নেই, আপনার সাথে মিলবে না। তাই এগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপর আপনারা কিন্তু নিজেদের জীবনকে বদলে ফেলতে পারবেন। তাহলে আসুন আজকের আলোচনা, আমি বলবো একটা বছর যথেষ্ট পজিটিভ থাকবে। বাংলার বছর ১৪৩১ সাল শুরু থেকেই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন ঘটাবে একমাত্র দুটো গ্রহ, সেটা মঙ্গল এবং শনি। এই মঙ্গল শনির গোচর আপনার ভাগ্য বদলাবে কোন কোন দিক থেকে সেটা বলি। দেখুন, আপনারা অনেকেই জানেন যে শনি কিন্তু যখন কেড়ে নেয়, সব কিছু কেড়ে নেয়, ভিখারি করে দেয়। আর যখন দেয় তখন কিন্তু আপনার দু হাত ভরে দেবে। তাই শনি গ্রহ যখনই আপনাকে ভালো ফল দেবে, সেখানে কিন্তু অর্থের জোয়ার বইবে। অর্থাৎ আপনার কোনো না কোনো দিক থেকে যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগের ফলে আপনার ভাগ্য উন্নতি বা যে যোগাযোগের ফলে আপনার জীবনের একটা পরিবর্তন, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়া আপনার নানা দিক থেকে কিন্তু অর্থ আসতে শুরু করবে, একটা চম্বুকের মতো টেনে কিন্তু অর্থ নিয়ে আসবে, সেটা যে কোনোভাবে হতে পারে। তাই এই যে শনি আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। আর মঙ্গল, মঙ্গল কিন্তু আপনাকে পুরো সেফটি দেবে, আপনার কোনো বিপদ হবে না, আপনি যেখানে যাবেন সাকসেস পাবেন। তাই এই মঙ্গল এবং শনি, এই দুটো গ্রহ যদি একত্রে আপনার ভালো ফল দেয়, আপনার জীবন যে বদলাবে এতে কোনো সন্দেহ নেই। তবে এই দুটো গ্রহ ভালো থাকতে হবে। ভালো যখনই থাকবে তখনই কিন্তু আপনার এই শুভ ফল দেবে, যখন খারাপ থাকবে তখন কিন্তু এই শুভ ফলটা আপনি পাবেন না। আর এর ফলেই আমি বলেছি যে ভাগ্য কিন্তু বদলে দেবে এই ৫টা রাশিরই জাতক জাতিকাদের। দেখুন, এই যে নতুন বছর পড়েছে, নতুন বছরের শুরু থেকেই আপনাদের জীবনের কিন্তু নানা দিক থেকে সুযোগ, সুবিধা, যোগাযোগ, এগুলো কিন্তু তৈরি হবে। আর এই বছরেই কিন্তু এই দুটো গ্রহের গোচর হচ্ছে। তাই এই বছরটা যথেষ্ট আপনার ভালো কাটবে। তবে আমি আজ থেকে বললাম, তার মানে এই নয় যে আপনি আজ শুনছেন প্রোগ্রামটা, কালকেই দেখবেন কোটিপতি হয়ে যাবেন, এরকমটা নয়। যেটা লং টাইম, অর্থাৎ একটা বছর আপনার ভালো থাকবে, সেখানে ধীর গতিতে কাজ করবে। তবে আমি বলব, বছরের শুরুতে আপনার যে খুব ভালো হবে তা নয়, মিডিলে মাঝামাঝি গিয়ে কিন্তু আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। কারণ এরাও কিছুটা সময় পাবে, ধীরে ধীরে আপনার ভাগ্য বদলাবে। তাই যারা আজ আলোচনাটা শুনছেন, হয়তো ভাবছেন বাবা কালকে থেকে হঠাৎ করে কোটিপতি হয়ে যাব, তা হবেন না। ধীরে ধীরে হবেন এবং ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে। এই দুটো গ্রহ আপনার সম্পূর্ণ যা ভাগ্য বদলে দেবে এই ১৪৩১ সাল, গোটা বছর। যেখানে গোটা বছর আসে সেখানে কিন্তু ধীর গতিতে কাজ হবে, রাতারাতি কিছু হবে না। তবে আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। এবার এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এক এক করে নামগুলো বলবো। দেখুন, এর মধ্যে আপনার রাশি আছে কিনা, যদি থাকে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখবেন। প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো। দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আপনার ভাগ্য কিন্তু 100% বদলাবে। এই দুটো গ্রহ আপনার ভাগ্য বদলে দেবে, শনি এবং মঙ্গল। আর আপনাকে কি করতে হবে, অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। গ্রহ আপনাকে ভালো সময় এনে দিল আর আপনি ভালো সময়টা ঘরে বসে নষ্ট করলেন, তাহলে তো আপনার জীবনে পরিবর্তন আসবে না। আপনার জীবনে তখনই পরিবর্তন আসবে যখন আপনার ভালো সময় গ্রহ এনে দেবে, সেই ভালো সময়টা আপনি ভালো কাজে ব্যবহার করবেন, তখন আপনার জীবনে পরিবর্তন আসবে। আর আপনি যদি এই ভালো সময়টা নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তাই এই কথাগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে।
তারপর আপনারা কিন্তু আপনাদের মতো করে চলতে পারবেন। আর আপনাদের আমি একটা কথাই বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, কোনো না কোনো দিক থেকে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবেই। 2 নাম্বার যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আমি বলবো আপনার যদি কর্কট রাশি হয়, অ্যালার্ট থাকুন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। সম্পূর্ণভাবে গ্রহ আপনাকে কিন্তু দুহাত ভরে দেবে এবং যে পজিটিভ সময় তৈরি করছে একটা বছর, এই পজিটিভ সময়টা আপনি পজিটিভ কাজে ব্যবহার করুন। আপনি যদি এই সময়টা শুয়ে বসে কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনার জীবনে খুব একটা মিলবে না। আমি সবসময় বলি যে সময়ের খেলা আমাদের, পজিটিভ এবং নেগেটিভ। যখন আমাদের নেগেটিভ সময় থাকে তখন আমরা চেষ্টা করেও সাকসেস পাই না। আর যখন পজিটিভ সময় থাকে তখন আমরা অল্প চেষ্টাতেও সাকসেস পাই। তাই সময় কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ এবং ভালো। আর এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। তাহলেই দেখবেন আপনারা কিন্তু সুন্দরভাবে চলতে পারবেন। আর আপনারা যদি এই আলোচনাটা শোনার পরে যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব, ঘরে শুয়ে বসেই পাবো, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। এরকম চিন্তাধারা মাথা থেকে দূর করতে হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মেষ রাশি। দারুণ থাকছে, মেষ রাশিতেই কিন্তু আপনার একটা ভালো ভাগ্যে বদলানোর কিন্তু একটা সময় আসবে। মেষ রাশি জাতক জাতিকারা তাদের জীবন দেখবে নানাভাবে পরিবর্তন হচ্ছে, কারণ মেষ রাশির ভালো সময় এই বছরটা হতে চলেছে। আর মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা কিন্তু আপনাদের থাকতে হবে, তবেই কিন্তু আপনার আজকের আলোচনা মিলবে। কারণ মেষ রাশির উপরে আমি কেন বলবো বেশি করে, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য দুর্দান্ত সময় মানে থাকছে, ভাগ্য বদলাবেই বদলাবে যদি একটু এই দুটো গ্রহ সাপোর্ট করে। অর্থাৎ শনি এবং মঙ্গল যদি কিছুটা ভালো থাকে তাদের জন্মছক বা হস্তরেখায়, তাহলে মেষ রাশি কিন্তু একটা মিরাক্কেল ঘটাতে পারে। এরপর আমি বলবো 4 নম্বর যে রাশির কথা, কন্যা রাশির। দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আমি বলবো এই গোটা বছরটা আপনি অ্যালার্ট থাকুন। অর্থাৎ এই 1431 সাল আপনার ভাগ্য বদলাবে। মঙ্গল এবং শনি যদি আপনার সাপোর্ট করে, ভালো থাকে, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এইগুলো আপনার মধ্যে থাকবে আর আমি আপনার রাশি বললাম, ব্যাস কমপ্লিট, আপনার ভাগ্য বদলাবেই। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আর কিছু আমার প্রয়োজন নেই, আমি সব পেয়ে যাব, ভুল করবেন। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন আছে। আর আপনার ইচ্ছাশক্তি এবং আপনার বড় স্বপ্ন। আপনি নানা দিক থেকে কিন্তু যোগাযোগের মারফতে আপনার ভাগ্য বদলাবে। নানা দিক থেকে সুযোগ আপনি পাবেন, সেই সুযোগটাকে গ্রহণ করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। আর আপনি যদি মনে করেন না আমি সবকিছু সহজে পেয়ে যাব, কিছুই গ্রহণ করব না, সুযোগ নেওয়ার দরকার নেই, কাজ করব না, প্রোগ্রাম যেকোনো কিছু করব না, শুধু প্রোগ্রামগুলো দেখব, আমার রাশি আছে আর আমি পেয়ে যাব, একদম ভুল, কিছুই মিলবে না। সর্বশেষ যে 5 নম্বর রাশির কথা বলবো সেটা মিথুন রাশি। দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদেরও। আমি বলবো অ্যালার্ট থাকুন। এই সময়টা আপনার পজিটিভ, জাস্ট এতটুকু। এই পজিটিভ সময়টা আপনি যদি পজিটিভ কাজে ব্যবহার করতে পারেন, আপনার ভাগ্য বদলাবে, কেউ ঠেকাতে পারবে না। আর যদি মনে করেন যে না আমার রাশি বলল, টাইম চলে গেল, বছর চলে গেল, আমার তো কিছু হলো না, তাদের উদ্দেশ্যে বলবো আপনার চেষ্টা নেই তাই হয়নি। আপনি যদি মনে করেন আমার রাশি আছে সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন না। রাশি থাকলেই হবে না, রাশির সাথে সাথে আপনার ইচ্ছাশক্তি, চেষ্টা এবং গ্রহের সাপোর্ট থাকা প্রয়োজন আছে। সব কিছু থাকবে তো আপনার ভাগ্য বদলাবে। এর মধ্যে কোনোটা থাকবে না, আপনার ভাগ্য বদলাবে না। শুধু রাশির উপর ভিত্তি করে কখনোই প্রোগ্রাম দেখবেন না যদি আপনার মনে চাহিদা না থাকে। আপনার মনে চাহিদা আছে, বড় হওয়ার স্বপ্ন আছে, অবশ্যই স্বপ্ন পূরণ হবে। এই যে আজকের আলোচনা মঙ্গল ও শনির গোচরের ফলে যে এই গোটা বছর 5টা রাশির জাতক জাতিকাদের ভালো কাটবে, পজিটিভ এবং ভাগ্য উন্নতি হবে, এই নিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তার মানে একটাই, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করলাম। আপনারা যদি অ্যালার্ট হতে পারেন অবশ্যই ভাগ্য বদলাবে। যারা যারা অ্যালার্ট হবে তাদের ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।